আরে স্নান করতে হবে, এ করতে হবে, তার মধ্যে আবার ভিডিও করা, আর তার মধ্যে এইসব চলছে এখন। হয়েছে মাম্মা বেটু। আমরা আমরা একটা দোকানে তখন আমাকে একটা ছোট বাটিতে মোমো দিয়ে দে আর কি মামাকে মোমো দিয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা মোমো দিয়ে দেবে হ্যাঁ। আর একটা ছোট বাটিতে একটা বড় বাটিতে মামাকে অনেক লঙ্কা দিয়ে অনেক লঙ্কা দিয়ে আমার তো ঝাল লাগবে। মশারি করে কিভাবে শুনবে? দাদা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। চারদিকে চারটে খালি লাগিয়ে দেয়। যে বলে তুমি বোঝো। মশারি হয়ে গেছে। বিছানাও আমি ঝাড়িনি, বালিশও পাতিনি, গুজিও নি, মশারি হয়ে গেছে, আমি চারদিকে লাগিয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এসছি ছাদে সকালবেলায় উঠেই, কারণ এই মিষ্টি রোদটার জন্য আর এই যে এনাদের জন্য বড়ি শুকোতে দেওয়া চলছে। আমি অ্যাকচুয়ালি আরও একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি, তোমরা জানো সেটা। আমি রোজই সকালবেলায়, রোজ নয়, অল্টারনেটিভ ডেতে আদরকে তুলসী পাতার মধুটা খাওয়াই। আজকে দেখছি ওর পাপাও শুরু করেছে, তাই ওটাকেও দেবো। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। সকাল সকাল শীতের ব্রেকফাস্টে যদি থাকে একদম ধোঁয়া ওঠা সেদ্ধ ডিম। একজনের দিকে হি করছে, যদি হাত থেকে পড়ে যায়। ভাবো, অনুপ আমার হাতে প্লেট দিয়েছে ভিডিও করার জন্য, নিজে খাইনি। ডেডিকেশন একে বলে, বুঝলে তো? ডেডিকেশন একে বলে যে মানুষ খাবার দেখলে ওই দেখো নাচছে, পেছনে হাত দিয়ে নড়ছে পেন্ডুলামের মতো। কখন পাবো? নাও না না, চলে আয়, চলে আয়, এতক্ষণ চলে আয়। থাকা যায়? বসো বাবা। শুরু করো, তুমি শুরু না করলে ঠিক হয় না বিষয়টা। ওই দেখো এই কি রান্না করছো? মাছের ঝোল। ওই দেখো আহ। মাছ ভাজা আছে, আচ্ছা আচ্ছা, এই যে মাছ ভাজা আর আলু পেঁপে কেটে রেখেছি, মশলা তৈরি করছি। বাহ বাহ বাহ, করো। ওইদিকে চলছে ভিডিও সব, এই যে। 12:30 বেজে গেছে, কিছুই হয়নি এখনো। আরে স্নান করতে হবে, এ করতে হবে, তার মধ্যে আবার ভিডিও করা, আর তার মধ্যে এইসব চলছে এখন। হয়েছে মাম্মা বেটু। ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে। আর সন্ধ্যাবেলাটাতে, সন্ধ্যাবেলায় নয়, দুপুরবেলায় খাওয়া টাওয়ার পরেই অনুপে হঠাৎ করে এত হাঁচি শুরু হলো। মানে ওর এই অ্যালার্জি ব্যাপারটা আছে, ঠান্ডা গরম হলে ওর প্রচণ্ড হাঁচি হয়। মানে কিনা একটা অস্বাভাবিক লাগে আর কি। একসঙ্গে 20টা 30টা 25টা হাঁচিও দিতে পারে। হাঁচতে হাঁচতে পুরো, মানে ওকে দেখেই তো আমার মায়া লাগবে। আর হাঁটতেও পারবে না, চলতেও পারবে না, বুকে হাত দিয়ে শুধু বসে থাকবে। যাই হোক, তখন অ্যান্টি অ্যালার্জিক একটা খেয়ে ঘুমিয়েছে। বিকালবেলায় আবার সেই স্কুলের কাজে বেরিয়েছে। ওখান থেকে আবার আসবে, বারণ করলাম, কিন্তু কিছু করার নেই। সোমবারটা আমাদের রানাঘাট এখানে মানে লোকাল মার্কেট বন্ধ থাকে, তো আজকে সানডে, তাই আজকেই কিছুটা অন্তত করে আসুক। আবার এখনও পোর্শন প্রচুর বাকি আছে, সেগুলো করতে হবে। জানি না স্কুলের কাজ কবে শেষ হবে, কিন্তু কর্তব্য পালন করাটাই শ্রেয়। কাজ না করলে কি করে সবাই মিলে এগিয়ে যাওয়া যাবে বলো? মানে হ্যাঁ, বলবে প্রচুর তো কাজে ফাঁকিবাজ আছে, সে তো থাকবেই, সে তো সব কাজেই আছে। কোন কাজে নেই? বাড়ির কাজে নেই? সবেতেই আছে। কিন্তু যারা কাজ করে তারা কাজ করে। যাই হোক, তো ওই কাজটা গেছে। ও ওখান থেকে আসলে ওর জন্য একটু কফি করে দেবো। ব্ল্যাক কফি খাই বাড়িতে। আমার জন্য ইজি চা, আর আদরের জন্য হরলিক্স। জেনারেলি আদর বিকালবেলাটা একটু দুধই খায়, দুধ মুড়িটাই খায়, কিন্তু রোজ রোজ খেতে আবার যদি ওনার ভালো না লাগে, তাই স্বাদ চেঞ্জ। হরলিক্সটা জেনারেলি খুব কম দিই, চিনি গোলা, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে একটু স্বাদ চেঞ্জ করতেও হয়, করাতেও হয়। যাই হোক, ওকে এটা খাইয়ে দিই, গরম আছে এখনো। তারপর আমার আবার যোগা ক্লাস আছে। চলে এসছি যোগা থেকে, আর এসেই আদরের কি আবদার সেটা শোনো একটু। আমরা এখন একটা দোকানে তখন আমাকে একটা ছোট বাটিতে মোমো দিয়ে দে আর কি মামাকে মোমো দিয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা মোমো দিয়ে দেবে হ্যাঁ। আর একটা ছোট বাটিতে একটা বড় বাটিতে মামাকে অনেক লঙ্কা দিয়ে অনেক লঙ্কা দিয়ে আমার তো ঝাল লাগবে। আমরা একটু লঙ্কা দে হবে, এইটাই ভালো। দিয়ে কি মোমো খাবে তুমি? হ্যাঁ, নিজে নিজে খাবো। ও নিজে নিজে খেতে পারো? হ্যাঁ তুমি সব খাবার নিজে নিজে খেতে পারো? হ্যাঁ। কি মজা! দেখো
বাচ্চাদের মানে ইচ্ছেগুলোর মানে ইচ্ছে ডানাটা কি যে সাংঘাতিক বড় হয়। ওর খুব ইচ্ছে, ও আর ওর মা একদিন মোমো খেতে যাবে দোকানে গিয়ে। একটা ছোট বাটিতে ওকে দেওয়া হবে, বড় বাটিতে আমাকে দেওয়া হবে, আমারটাতে ঝাল থাকবে ওরটাতে থাকবে না। হায় ভগবান, এরকম হবে হয়তো কোনো একদিন, কিন্তু এখনো বড্ড ছোট, ওকে নিয়ে কি করে আমি একা একা যাবো। যাবো কোনো একদিন, একটু বড় হওয়া তাড়াতাড়ি, তবে তো রাতের ডিনার রুটি আর ডিম তড়কা। রাতের খাওয়া মোটামুটি শেষ। আর অনুপ কেমন আছে এখন? আগের থেকে ঠিক আছি। আসলে আজকে সারাটা দিন এত শরীরটা হয়েছে, তোমরা মনে হয় তুমি বলেছো, নিশ্চয়ই বলেছো। আচ্ছা, আর তারপর এখন ঠিক আছি। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে ওর উপরে আজকে সারাদিন পুরো চাপটা চলে গেছে। কিছু করার নেই, এমনিতে যখন বাড়িতে একা থাকি তখন সব কাজ আমাকে করতে হয়, কিন্তু ও বাড়িতে থাকলে ওর কাজগুলো আমাকে করতে হয়। না, তাও ছেলেটাকে একটু ধরা টরা। হ্যাঁ, ছেলেটাকে এই যে বুড়ি ছোঁয়ার মতো টাচ করে নিয়ে বলে ছেলে ছুঁয়েছি। ছেলেকে মাথায় জল ঢেলে দিয়ে বাকি সব কাজ তুমি করো, আমি স্নান করে দিয়েছি তো। ওটাই তো স্নান করো না, আবার কি? ওটাই মশারি করে কিভাবে শুনবে, তা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। চারদিকে চারটে খালি লাগিয়ে দেয়, দিয়ে বলে তুমি গোজো। মশারি হয়ে গেছে। হ্যাঁ, আবার কি? বিছানাও আমি ঝাড়িনি, বালিশও পাতিনি, গুজিও নি, মশারি হয়ে গেছে, আমি চারদিকে লাগিয়ে দিচ্ছি। এটুকু করতে হবে না স্যার, এটুকু আমি পারি। হ্যাঁ, সেই। ও একটা নতুন জিনিস তোমাদের দেখায়, একটা বিশেষ কারণেই অ্যাকচুয়ালি জিনিসটা আনা হয়েছে, কিন্তু এখন এটা পরীক্ষামূলকভাবে ইউজ করা হচ্ছে। সেটা হচ্ছে এটা, বুঝতে পারছো নিশ্চয়ই, এটা একটা রুম হিটার। আর রুম হিটার লাগানো হয়েছে বলে এইখানেই সবাই, এই যে হ্যাঁ, আমরা সবাই মশারিতে ঢুকে পড়েছি, ঘুমোবো ভাবছি, কিন্তু এখন কাজ করতে হবে। আমরা সবাই কাজ করবো। আমাকে এরা থাকতে দেবে না বাড়িতে, এদের বাড়ি এরাই থাকবে। ভাবি আমাকে একটা কিছু করে দাও থাকার জন্য, এরা আমায় থাকতে দিচ্ছে না। দেখো, শুতেও দেবে না, এখন কখন শুতে দেবে জানি না। যাই হোক, আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার কালকে যদি শুতে পাই। টাটা।